গুড মর্নিং সকলকে। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটা ট্রেন জার্নির ভিডিও নিয়ে আমি এসেছি। আজকে আমি জার্নি করব হাওড়া থেকে শান্তিনিকেতন পর্যন্ত, ট্রেন নাম্বার 12337 বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস। আমার পিছনে যে এই ট্রেনটা, এটাই হচ্ছে শান্তিনিকেতন এক্সপ্রেস। এটা অগ্নিবীণা এক্সপ্রেস আসানসোল থেকে ডাউন এইমাত্র এলো, আবার এটাই আপে যাবে শান্তিনিকেতন এক্সপ্রেস নামে শান্তিনিকেতন পর্যন্ত। আর এই ট্রেনটার ভাড়া পড়লো আমার হাওড়া থেকে শান্তিনিকেতন পর্যন্ত সেকেন্ড সিটিং অর্থাৎ জেনারেল ক্লাসে 80 টাকা করে। আমাদের এই ট্রেনের মোট 146 কিলোমিটার জার্নি অতিক্রম করব। আর আমরা তিনটে জায়গায় ট্রেনটা হল্ট করবে, একটা বর্ধমান, একটা গুসকরা, আর একটা তারপরেটাই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন পৌঁছে যাবো। অর্থাৎ চারটে আমরা স্টেশন, মানে হাওড়াকে নিয়ে চারটে স্টেশন। আর এই ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 65 কিলোমিটার প্রতি ঘন্টা, আর ম্যাক্সিমাম পারমিটেবল স্পিড থাকবে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আজকে আমরা কভার করব হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান আর বীরভূম, চারটে জেলা কভার করব মাত্র 146 কিলোমিটার জার্নিতে। ট্রেনটা এইমাত্র আসানসোল থেকে এলো, এতেই হচ্ছে বাথরুম পরিষ্কার হচ্ছে। দেখুন, মানে ক্লিনের দিক থেকে কিন্তু ট্রেনটা ভালো আছে। আমাদের এই ট্রেনের সাথে WAP7 ইঞ্জিন থাকে। ট্রেনের সাথে অলরেডি ইঞ্জিন লেগে গেছে। ট্রেন ছাড়তে এখন অনেক দেরি। ট্রেনটা 9টার সময় আসানসোল স্টেশন থেকে এসছে, হাওড়া স্টেশনে ঢুকেছে 9টার সময়, আবার 10টার সময় এখান থেকে ছেড়ে বেরোবে। আজকে আমাদের ট্রেনের সাথে আছে WAP7 হাওড়ার লোকো রয়েছে। এই যে একদম সামনে চলে এসছি, এই যে ময়দানের ব্রিজটা যেটা নতুন তৈরি হচ্ছে। এই হচ্ছে শান্তিনিকেতন এক্সপ্রেস। চলুন দেখি ভেতরটা ঢোকা যা। এটা হচ্ছে সেকেন্ড সিটিং কম্পার্টমেন্ট, পুরোই খালি। আজকে রবিবার। বেসিক্যালি যেরকম থাকে, এদিকে 4 জন, এদিকে 4 জন, আর এদিকে 2 জন। একটা সিট নিয়ে বসে যাই। সিট নিয়ে আর বসে কি করবো, থাকবো তো জানলার ধারে, গেটের ধারে। শান্তিনিকেতন এক্সপ্রেস দাঁড়িয়ে আছে হাওড়া স্টেশনে 12 নম্বর প্ল্যাটফর্মেতে। আর এই ট্রেনের যদি আমি আপনাদের কোচ কম্পোজিশন বলি, তাহলে এই ট্রেনে মোট 7টা প্রথম দিক থেকে ইঞ্জিন থাকবে, তারপর 7টা জেনারেল কম্পার্টমেন্ট থাকবে, 2টো এসি চেয়ার কার থাকবে, 4টে থাকবে সেকেন্ড সিটিং থাকবে রিজার্ভেশন, তারপর আবার একটা জেনারেল কম্পার্টমেন্ট থাকবে, একটা LDS থাকবে, অর্থাৎ লেডিস কম্পার্টমেন্ট থাকবে। এই হচ্ছে এই ট্রেনের কোচ কম্পোজিশন, জেনারেল কোচ। তাই আর আমি আপনাদের বাথরুমের রিভিউ দিচ্ছি নি, তাও একবার দেখিয়ে দিচ্ছি ওভারঅল। ওপর থেকে নিচেটা দেখাবো না, ওপর থেকে দেখিয়ে দেবো কী কী ফ্যাসিলিটি আছে এই শান্তিনিকেতন এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টে। আর এই শান্তিনিকেতন এক্সপ্রেস রেক শেয়ার করে 3টে ট্রেনের, একটা হচ্ছে অগ্নিবীণা, একটা কোল্ডফিল্ড, আর একটা হচ্ছে শান্তিনিকেতন এক্সপ্রেস। চলুন দেখি বাথরুমের রিভিউটা দিয়ে দিই। বাথরুমটা পরিষ্কার করে দিয়ে গেল। একটা বড় আয়না রয়েছে, বেসিন আছে, বেসিনে জলও পড়ছে, ডাস্টবিন রয়েছে নিচেতে কিন্তু। আর এই হচ্ছে এদিকেও ইন্ডিয়ান স্টাইল, আর এদিকে হচ্ছে ইন্ডিয়ান স্টাইল। এইমাত্র পরিষ্কার করে গেল। এদিকেও একটা আয়না রয়েছে, আর এদিকে জলের কল, জল আছে, ক্লিন আছে। একটু আগে আমি বলছিলাম ক্লিন নেই, তবে ক্লিন আছে। এইমাত্র পরিষ্কার করে দিয়ে গেল তো। এদিকটাও সেম, এদিকেও আয়না রয়েছে, এদিকেও বেসিন রয়েছে, আর এদিকেও নিচেতে বেসিক্যালি যেরকম থাকে সেরকম আছে। ট্রেনটা ছাড়ুক, তারপরে যাত্রাপথের সমস্ত কিছু দৃশ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি কালকে বৃষ্টি হয়েছে, তাই চারিদিকটা খুব ভালো রকম হয়ে রয়েছে, মানে গ্রিনারি খুব সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে, এবং বাইরের রোদ্দুরটাও কম আছে, তাই অতটা গরমও হচ্ছে না। বেশ ভালো লাগবে জার্নি করতে আজকে। আর একটা ভালো জিনিস ট্রেনটাতে, এখানে কিন্তু চার্জিং সকেটও রয়েছে, এদিকেও রয়েছে আর এদিকেও রয়েছে। জেনারেল কম্পার্টমেন্ট কিন্তু চার্জিং সকেটটা রয়েছে। ট্রেন ঠিক 10টার সময় দিয়ে হাওড়া স্টেশন থেকে ছাড়লো, একদম 10টাতে, ডট 10টাতেই ট্রেনটা ছাড়ছে হাওড়া স্টেশন থেকে। ট্রেনটা হাওড়া থেকে ছেড়ে বেরিয়ে প্রথম হল্ট দেবে বর্ধমানেতে। আর হাওড়া থেকে বর্ধমানের ডিস্টেন্স হচ্ছে 93 কিলোমিটার। ট্রেনটা হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত কড লাইন দিয়ে যাবে, বালি থেকে লাইনটা ভাগ হয়ে যায়, বেসিক্যালি ডানকুনি হয়ে চলে যাবে বেলানগর হয়ে বর্ধমান। আর এই জন্যেই কড লাইন দিয়ে যাওয়ার জন্যই ডিস্টেন্সটা একটু কম, 93 কিলোমিটার। মেন লাইন দিয়ে হলে ডিস্টেন্সটা একটু বেশি হয়। এইদিকে নতুন ওই রেলের ব্রিজটা হচ্ছে, আগে যে ব্রিজটা ছিল ময়দানে, সেই ব্রিজটা ভেঙে ফেলা হবে এই নতুন ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে।
সাউথ ইস্টার্ন রেলওয়ে কোন একটা লোকাল ঢুকছে। ওদিক দিয়ে একটা এক্সপ্রেস আসছে, কি এক্সপ্রেস দেখা যাক। WD7 নিয়ে ঢুকছে। বিশ্বভারতী ইন্টারসিটি, বিশ্বভারতী ইন্টারসিটি ডাউনে আসছে। এটা SMBT বেঙ্গালুরু আপ ডাউনে ঢুকছে হাওড়া। এই যে ওইদিকে লাইনগুলো ভেঙে গেছে, ওইটা হচ্ছে সাউথ ইস্টার্ন লাইনটা ভেঙে গেছে, আর এইদিকে ট্রেনটা আলাদা হয়ে ঘুরে যাচ্ছে। এদিকটা দেখুন, এদিকটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ের লাইন। ট্রেনটা হাওড়া থেকে ছাড়লো, পুরোপুরি খালি রয়েছে। বর্ধমান পর্যন্ত এইভাবে খালি যাবে, বর্ধমানের পরে দেখা যায় কিছু ভিড় টিড় হয় নাকি। আশা করছি এই ট্রেনে ভিড় হবে না, এরকমভাবে খালিই যাবে পুরো ট্রেনটা। পিছন দিকে কি ঢুকছে একটা। ইলেকট্রিক লোকো সেট, হাওড়ার ইলেকট্রিক লোকো সেট। ট্রেন যাচ্ছে পুরো ঝড়ের গতিতে, বাইরে হাত বার করতে পারা যায় না, এমনই হাওয়ার প্রেসার, হাত পুরো কিরকম কেঁপে যাচ্ছে পুরোপুরি। জনাই রোড ক্রস করলো ট্রেন। আগের দিনকে বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা দেখেছেন কত ফ্যান্টাস্টিক লাগছে। গরম এক ফোঁটা নেই, হাওয়াটা খুব সুন্দর লাগছে, চারিদিকটা পুরো গ্রিনারি হয়ে রয়েছে, দারুণ লাগছে, অনবদ্য একদম এক কথায়। বাইরেতে হাত বার করার মতো আর কোনো কন্ডিশন নেই, এত স্পিডে ট্রেনটা যাচ্ছে, সেই লেভেলের স্পিড আছে ট্রেনে। 130 132 উঠে যাচ্ছে, তাই জন্য সিটে বসে গেছি। বসে বাইরে জানলা দিয়ে যতটা পারি আপনাদেরকে দেখাবো। তারপর বর্ধমান আসুন, বর্ধমান এসে আগে আপনাদের সাথে আবার কথা বলছি।
কুমারকুণ্ডু স্টেশন। এই একটু আগে যে উপরের লাইনটা দেখলে ওটা হচ্ছে তারকেশ্বর লাইন। এই যে হাওড়া থেকে বর্ধমানের কড লাইনটা, এই কড লাইনটা মেল লাইনের সাথে গিয়ে মিশবে শক্তিগড় স্টেশনের কাছে গিয়ে, মানে শক্তিগড় স্টেশনের আগে দুটো লাইন এক হয়ে গিয়ে শক্তিগড় স্টেশনে ঢুকবে ট্রেনটা। ট্রেন ফাইনালি এলো বর্ধমান স্টেশনেতে। হাওড়া থেকে 94 কিলোমিটার জার্নি অতিক্রম করা হলো। আর বর্ধমান স্টেশনেতে মোটামুটি ট্রেন আমাদের 15 মিনিটের মতো লেটে ঢুকেছে। আর বর্ধমান স্টেশনে মোটামুটি ভালোই ভিড়টা হবে বুঝতে পারা যাচ্ছে। আর বর্ধমানের স্টেশন কোড হচ্ছে BWN, আর বর্ধমান পড়ে ইস্টার্ন রেলওয়ে জোনেতে আর হাওড়া ডিভিশনের মধ্যে পড়ে। বর্ধমানেতে এই ট্রেনের হল্ট রয়েছে মাত্র 2 মিনিট, তাই বাইরে নামছি না। মোটামুটি ভিড় হলো একটু, এতক্ষণ ট্রেনটা সম্পূর্ণ খালি এলো। আর এই দেখুন বর্ধমান স্টেশনে মোটামুটি লোকজন উঠেছে। সিগন্যাল হয়ে গেল বর্ধমান স্টেশনের, এমনি তো লেটে ঢুকেছে, ছেড়ে দিচ্ছে বর্ধমান স্টেশন। বর্ধমান যেহেতু জংশন স্টেশন, তাই এখান থেকে লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে কাটোয়ার দিকে, আর মেল লাইনটা চলে যাবে সোজা খানা জংশনের দিকে। আবার খানা জংশন থেকে আমাদের এই লাইনটা আলাদা হয়ে যাবে। আমাদের ট্রেনটা আজকে খানা জংশন থেকে ভাগ হয়ে গিয়ে ওই সাহেবগঞ্জ লুপ লাইন দিয়ে ঘুরে যাবে গুসকরার দিকে। আর আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট স্টেশন হচ্ছে গুসকরা। আর বর্ধমান আর গুসকরার মাঝে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে। বর্ধমান আর গুসকরার মাঝে ট্রেনটা আমাদের 34 কিলোমিটার ননস্টপ ডিস্টেন্স অতিক্রম করবে। আর দেখতেই পেলেন বর্ধমান স্টেশনে নামিনি, তার কারণ বর্ধমান স্টেশনে বললাম যে ট্রেন মাত্র 2 মিনিটের হল্ট রয়েছে, লেটে ঢুকেছে, তাই 2 মিনিটও সম্ভবত দাঁড়ায় না, লোকজন উঠে যেতে ট্রেনটা ছেড়ে দিয়েছে বেসিক্যালি। ওই যে লাইনটা ঘুরে যাচ্ছে, ওইখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ঘুরে গেল সাহেবগঞ্জ লুপ লাইন। আর মেন লাইনটা ডান দিক দিয়ে বেরিয়ে গেছে।
এই দেখুন আমাদের ট্রেনটা ঘুরছে, ঘুরে আবার মেল লাইনের ওপর দিয়ে গুসকরার দিকে যাবে। এই দেখুন এই যে নিচের দিকে যে লাইনটা বেরিয়ে যাচ্ছে, নিচের লাইনটাই হচ্ছে আসানসোলের দিকে চলে যাচ্ছে, এটাই মেল লাইন। আমরা পুরো রাউন্ড দিয়ে ঘুরে চলে এলাম এটা দিয়ে। ট্রেন ফাইনালি গুসকরা এলো। গুসকরাতে ট্রেনের টাইম ছিল 11:40 কিন্তু ট্রেন এসে পৌঁছেছে 11:52, মানে 12 মিনিটের মতো লেটে পৌঁছেছে। আর হাওড়া থেকে 125 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে এলো। আর এখানে 2 মিনিটের হল্ট রয়েছে, আর বাইরে নামছে না যে ট্রেন যেহেতু লেটে এসছে। আর এর পরের স্টেশনটাই হচ্ছে আমাদের অন্তিম স্টেশন বোলপুর শান্তিনিকেতন। অ্যাকচুয়ালি আজকে রবিবার বলে কোথায় ট্রেনটাতে ভিড় সেরকম নেই, কারণ হাওড়া থেকে ট্রেনটা পুরোপুরি খালি আসছে। আর এটাই যেহেতু লাস্ট স্টেশন, মানে হল্ট স্টেশন লাস্ট, আর তো লোক সেরকম উঠলো না, তাহলে শান্তিনিকেতন পর্যন্ত এইভাবেই ট্রেনটা খালি যাচ্ছে। হয়তো পলাশের সময়টা হলে বা একটু আর কিছুদিন আগে হলে ট্রেনটা হয়তো ভালো ভিড় হয় যত সম্ভব মনে হচ্ছে। আজকে যেহেতু আবার রবিবার, শনিবার হয়তো থাকলো লোকজন, যেহেতু আজকে ওদিক থেকে ফিরবে লোকে, তাই দেখা যাক। আমি তো আবার রিটার্ন আসবো এই ট্রেনটাতে, দেখবো কি কন্ডিশন হয় রিটার্ন ফেরার সময়, এই ট্রেনের ভিড়টা কীরকম থাকে। গুসকরা স্টেশন থেকে ট্রেন ছেড়ে বেরোচ্ছে। নেক্সট হল্ট আমাদের অন্তিম হল্ট বোলপুর শান্তিনিকেতনের পথে। আর এখান থেকে ডিস্টেন্স 20 কিলোমিটার, আর মাঝে দুটো ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে। হঠাৎ করে পুরো মেঘ করে গেল দেখুন। একটু আগে পর্যন্ত রোদ্দুর ছিল, মানে সেইভাবে রোদ্দুর না থাকলে রোদ্দুর ছিল, কিন্তু এখন সম্পূর্ণ মেঘ হয়ে গেল। দারুণ দেখতে লাগছে ওয়েদারটা, ফার্স্ট ক্লাস যাকে বলে। ফাইনালি আমরা 145 কিলোমিটার জার্নি অতিক্রম করে এসে পৌঁছালাম বোলপুর শান্তিনিকেতন। আর এটাই এই ট্রেনের অন্তিম স্টেশন। আর এই ট্রেনের অন্তিম স্টেশন মানে আমার ভিডিও ইতি টানছে এখানেই, মানে ইতি বাজা হয়ে যাচ্ছে এখানেই। আর এই ট্রেনটার জার্নি এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো ছিল, মোটামুটি কেন বেশ ভালো ছিল। আবার এই ট্রেনটাতেই আমি রিটার্ন করব হাওড়াতে, টিকিটটা কাটতে যাবো। অলরেডি ট্রেনের ভিড়টা দেখতে পাচ্ছেন তো, কীরা পিছন দিকটা ভিড়টা দেখুন কী লেভেলের ভিড় হয়ে আছে ট্রেনটাতে।
মানে এই ট্রেনটা করে আবার লোকজন হাওড়া ফিরবে, তাই জন্যই ভিড়টা এত বেশি। তাই দেখা যাক, তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে সেটা আপনারা জানেন, আমি আর কিছু বলছি না। আবার একটা নতুন ভিডিওতে, ট্রেন জার্নি ভিডিওতে সম্ভবত আপনার সাথে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।